হ্যাঁ বন্ধুরা, সামনে কিন্তু 4 জুন, হ্যাঁ না? যেমন মার্কেট ফুললি গরম স্থিতি হয়ে আছে, তেমনি আমাদের পশ্চিমবাংলায় ওয়েদার কিন্তু ঠান্ডা স্থিতি করে দিয়েছে। মানে একটা ঠান্ডা গরমের একটা মিলিজুলি সিচুয়েশান চলছে। আর এরকম সিচুয়েশানে আমাদের কিন্তু শান্ত হয়ে বসে অ্যানালাইসিস এবং রেডি হয়ে থাকতে হবে যে 4 জুনের পর বা এখন থেকে আমরা কিভাবে আপনার পোর্টফোলিওটাকে মজবুত করতে পারি। তো আজকের এই ভিডিওটায় আমরা কিন্তু সেই ধরনেরই কথাবার্তা বলবো যেগুলো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসকে আরও মজবুত করতে কাজে লাগবে। কিছু স্টকের নাম আপনি দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এই সমস্ত স্টকের মধ্যে সবথেকে বেস্ট ভালো স্টক কী হবে, কী করে আপনি বুঝবেন, এবং নতুন একটা ভালো স্টকের নাম কী করে তুলবেন, সেই সমস্ত জানকারি কিন্তু আজকের এই ভিডিওটায় আমরা পেতে চলেছি। তো আবারও মনে করিয়ে দিচ্ছি, কিছুদিন আগেও আমি জুবিলিয়ান ফুড বলেছিলাম, এখনও জুবিলিয়ান ফুড বলছি, দেখবেন কখন ধীরে ধীরে 10%-এর বেশি রিটার্ন দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি অন্য কিছু বলছি। কি বলছি? ধরুন আপনাকে কেউ বলেছে আপনি এনার্জি সেক্টর কিন্তু ভালো হতে পারে, যে এগেইন 4 তারিখের পর চলতে হুই সরকারের যদি আবার চলে আসে। বোঝা গেল কি বললাম? যে আবার যদি 4 জুনের পর কারেন্ট সরকার বহুমত নিয়ে, ফুললি বহুমত নিয়ে আসন গ্রহণ করেন, তাহলে কিন্তু কিছু কিছু কোম্পানির জন্য খুবই ভালো হয়ে যাবে। সেগুলো কোনগুলো আপনি কি জানেন? চলুন জেনে নিন। প্রথম কথা বলি, এনার্জি সেক্টর খুব ভালো মোমেন্টাম আসবে। ওকে, আর একটা স্টক আছে, গ্রুপ আছে, সেটা কোন গ্রুপ বলে দিচ্ছি। আদানি গ্রুপ, আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন, আদানি পোর্ট। দেখবেন এদের মধ্যে মোমেন্টামটা কেমন আসে। বোঝা যাচ্ছে? রেডি থাকুন। আমি কিন্তু ইনভেস্টমেন্ট করতে বলছি না কোথাও, আপনি নিজের পয়সা নিজে বুঝে ইনভেস্টমেন্ট করবেন এখানে। ঠিক আছে? বোঝা যাচ্ছে? এবার আপনাকে একটা কৌশল বলে দিই। ধরুন আপনি এনার্জি সেক্টরে কোনো স্টকের ভালো নাম জানেন না, বা একটা যেগুলো খুব বেশি চলে গেছে সেগুলোতে ইনভেস্টমেন্ট না করে একটা ভালো স্টকের নাম খুঁজছেন। ধরুন আপনি জানেন যে এখানে জেএসডব্লিউ এনার্জি জানেন, ওকে, আদানি পাওয়ার জানেন, বাট আপনি এগুলোকে হাটে, মানে এগুলোর থেকে দূরে সরে যেয়ে কোনো একটা ভালো স্টককে খুঁজতে চাইছেন। আপনি কি করবেন? এই রিলেটেড শেয়ারকে খুঁজতে চাইছেন, আপনি স্ক্রিনার.in। দেখুন এখানে একটা কথা বলি, যারা একদমই বিগিনার্স আছেন, যারা স্টক মার্কেট সম্পর্কে জানেন না, তাদের জন্য সরকার ট্রেডার্স কিন্তু একটা বিগ অফার দিয়েছে। জাস্ট এই 30 জুন পর্যন্ত এই অফারটা আছে, সরি মে পর্যন্ত। কি অফার আছে সেটা আপনাকে বলবো। যারা একদম স্টক মার্কেট জানেন না, তারা কিন্তু অ্যাকাউন্ট ওপেন করবেন, ফ্রিতে 500 টাকা পেয়ে যাবেন, এবং বেসিক শেয়ার মার্কেটের ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন। জানতে হলে আমাদের যে নাম্বার, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিখতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 8222924412। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন। কি বললাম? যারা শেয়ার মার্কেটে একদম বিগিনার্স, আপনি যদি পেতে চান 500 টাকা, আরও পেতে চান ফ্রিতে শেয়ার মার্কেট ক্লাস, অল ওভার ইন্ডিয়ায় কোনো জায়গায় এই কনসেপ্ট পাবেন না। ওকে, চলুন তাহলে আমরা কি বলছিলাম, আমরা জেএসডব্লিউ এনার্জি দেখছি। জেএসডব্লিউ এনার্জি, ওকে, আপনি চান এনার্জি সেক্টরে অন্য কোনো ভালো স্টক খুঁজতে, তাহলে কোন স্টক নেবেন সেটাই তো। চলুন, আপনি একটা স্টকের নাম লিখলেন, নিচে স্ক্রল করলেন, করার পর আপনি কিন্তু এইখানে এই সেক্টর রিলেটেড আর কি কি স্টক আছে সেটা কিন্তু আপনি এখানে জেনে যাবেন। দেখুন এখানে আপনাকে পুরো লিস্ট দিয়ে দিয়েছে। কি কি? এনটিপিসি, আদানি গ্রিন, পাওয়ার গ্রিড, আদানি পাওয়ার, ওকে, টাটা পাওয়ার, আদানি আর জেএসডব্লিউ এনার্জি। এবার এর মধ্যে পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও, এর একটা বড় ফ্যাক্টর থাকে। যে কোম্পানি অলরেডি পি রেশিও একটা হাই লেভেলে পৌঁছে গেছে, এর থেকেও আপনি চুজ করতে পারবেন যে কোম্পানির পি রেশিও কম। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? ওকে, নেক্সট, ডিভিডেন্ড ইয়ারলি কি পে করছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ওকে, আরওসি, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আরওসি এর কিন্তু একটু ইমপ্রুভমেন্ট থাকতে হবে। ডেফিনেটলি ভালো স্টক কিন্তু আমার সামনে ঘোরাঘুরি করছে, আপনার সামনে ঘোরাঘুরি করছে, বুঝে নিন। মনে হয় এটা, আমার মনে হয় ভালো হতে পারে এতগুলো স্টকের মধ্যে। বোঝা যাচ্ছে? এর সঙ্গে আর ব্যালেন্স শিটের মধ্যে কি দেখবেন, আমি এই যে স্ক্রিনে ব্যালেন্স শিট দেখার লিঙ্ক, সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি গুগলে সার্চ করুন ডাইরেক্টলি screener.in বা sarkartraders.com।
সরকার ট্রেডার্স ওয়েবসাইটে যখন চলে যাবেন তখন এখানে দেখতে পাবেন কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক, ইম্পর্টেন্ট স্টক মার্কেটের কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক। এই লিঙ্কগুলির মধ্যে দেখুন এখানে ইম্পর্টেন্ট লিঙ্কগুলির মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু এখানে screener.in আরও অনেক কিছু অপশান ট্রেডিংয়ের সম্পর্কে FIS DIS ডেটা কী করে দেখবেন, অনেক কিছু ফ্যাক্টর আছে, আপনি এগুলোকে ক্লিক করে করে দেখতে পারেন। ওকে, তাহলে কী করলাম আমি, এরপরে কিন্তু একটু নিচে স্ক্রল করলাম, নিচে স্ক্রল করার পর এর ব্যালেন্স শিট সম্পর্কে হালকা নলেজ নিয়ে নিলাম। যদি আপনি ব্যালেন্স শিট সম্পর্কে বিশেষ কোনো নলেজ না থাকে তাহলে আপনাকে বলি যে সিম্পলি আপনি দেখবেন নেট প্রফিট কন্টিনিউ ইনক্রিজেবল কিনা। এর কিন্তু 23 সেপ্টেম্বরের পর থেকে প্রফিট একটু টালমাটাল হচ্ছে, বাট আমরা ফাইনালাইজ দেখে নিই, এখানে কিন্তু প্রফিটটা ঠিক সেই হিসেবে নেই যে হিসেবে হওয়া উচিত। ওকে, নেক্সট আমি যে সব থেকে বেশি আরও ইম্পর্টেন্ট দেবো যে কোম্পানি কতটা লোন আছে, ব্রোয়িং কতটা আছে, সেটা কি ডিক্রিজ হচ্ছে না ইনক্রিজ হচ্ছে। ওকে, বাট ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে ইনক্রিজ যে লোনটা ইনক্রিজ হচ্ছে সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আমরা ROC এবং ROE কে ভালো করে বুঝতে হবে। আপনি যদি সরকার ট্রেডার্সকে ভালোবেসে থাকেন এবং এই রিলেটেড সমস্ত ভিডিও পেতে চান তো আপনাদের সহযোগিতা, আপনাদের ইন্টারেস্ট মিনস আপনারা কেমন শেয়ার করছেন বন্ধু সার্কেলে, তার উপরে ডিপেন্ড করে আমি আরও নলেজেবল ভিডিওগুলো আনবো। এখানে আমি কি দেখাচ্ছি, FIS DIS পাবলিক, এখানে কিন্তু গভর্নমেন্ট স্টেক কতটা আছে সেটাও আপনাকে দেখতে হবে। ঠিক আছে, প্রোমোটাররা কত পার্সেন্ট নিয়ে আছেন, প্রোমোটাররা এখান থেকে বেরিয়ে যাচ্ছে না আসছে, DIS FISরা কী করছে, এই 3-4টে কনসেপ্টের উপরে নিজে স্টক সিলেকশন করা শিখুন। আর স্টকে পয়সা লাগালে স্টক মার্কেট থেকে পয়সা ডোবার কোনো গল্প থাকে না। ডেফিনেটলি আমি 100% লিখে দিচ্ছি, যদি একটু চোখ কান খোলা রেখে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টটাকে একটু ঠিকঠাক করে আপনি স্টকে ইনভেস্টমেন্ট করেন তাহলে শেয়ার মার্কেট থেকে পয়সা কোনো জায়গায় যাবে না। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি অনেক কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। পি রেশিও কী হয়, ROC ROE এর মধ্যে কী দেখতে হবে, শর্টলি বলে দিই যে ROC এবং ROE থেকে যত বেশি আপনার ROCE দেখতে পাবেন তত আপনার কোম্পানিটা ভালো হেলদি কোম্পানি হচ্ছে। যদি আপনি জানতে চান স্যার ROC অ্যান্ড ROEর ফান্ডাটা কি, কমেন্ট সেকশনে কমেন্ট করুন। 20-30 কমেন্ট এলেই আমি কিন্তু এর উপরে ডিটেলস ভিডিওটা আপনাদের বানিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো যে ব্যালেন্স শিটে ROCE এবং ROEর গুরুত্ব কতটা। আজকের ভিডিওটা এতটাই। জয় হিন্দ, জয় ভারত।